আমরা ক্লাস 11 মাল্টিপল অ্যাঙ্গেলের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে ফার্স্ট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। তাহলে প্রথমেই আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে এলএইচএসে দেওয়া ছিল কট থিটা প্লাস 15 ডিগ্রি মাইনাস 10 থিটা মাইনাস 15 ডিগ্রি। কটটাকে প্রথমে আমরা কস বাই সাইনে ভেঙে নিতে পারি। কস থিটা প্লাস 15 ডিগ্রি হয়ে যাবে বাই দিয়ে বসছে সাইন থিটা প্লাস 15 ডিগ্রি। টেনটাকে আমরা সাইন কসে ভেঙে নিচ্ছি। নেক্সট স্টেপে আমরা কি করব, এটাকে আমরা এলসিএম করছি, লসাগু করছি। লসাগু করলে কত হবে, নিচটায় বসবে সাইন থিটা প্লাস 15 ডিগ্রি কস থিটা মাইনাস 15 ডিগ্রি। এটাকে দিয়ে এটাকে ডিভাইড করলে কত হবে, এখানটা পড়ে থাকবে কস থিটা মাইনাস 15 ডিগ্রি। সেটাকে দিয়ে আমরা অপরেরটাকে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে, কস থিটা প্লাস 15 ডিগ্রি কস থিটা মাইনাস 15 ডিগ্রি। আবার এটাকে দিয়ে এই পুরোটাকে ডিভাইড করছি। তাহলে পড়ে থাকবে কত, পড়ে থাকবে হচ্ছে সাইন থিটা প্লাস 15 ডিগ্রি। সেটাকে দিয়ে আমরা অপরেরটাকে মাল্টিপ্লাই করছি। তাহলে এটা বসছে সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি সাইন থিটা প্লাস 15 ডিগ্রি। তাহলে দেখো এটা কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি এই ফর্মেটে চলে এসছে। তাহলে এখানটা আমরা লিখতে পারি কস এ প্লাস বি। তাহলে এখানটা হয়েছে কস থিটা প্লাস 15 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 15 ডিগ্রি। নিচটায় পড়ে থাকছে সাইন থিটা প্লাস 15 ডিগ্রি কস থিটা মাইনাস 15 ডিগ্রি। ওপরটায় এটা কস এ প্লাস বি এর ফর্মুলা চলে এসেছিল, সেই কারণে এখানটায় আমরা কস থিটা প্লাস 15 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 15 ডিগ্রি এটাকে লিখেছি। নিচটায় যেরকম ছিল সেরকম রইল। তো এখানে 15 ডিগ্রিটাকে ক্যান্সেল করা যাচ্ছে। তাহলে কত পড়ে থাকছে, এটা হয়ে যাচ্ছে কস 2 থিটা, নিচটায় পড়ে থাকছে সাইন থিটা প্লাস 15 ডিগ্রি কস থিটা মাইনাস 15 ডিগ্রি। এটা পড়ে থাকছে। আমরা ওপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে ওপরটা হয়ে যাচ্ছে 2 cos 2 থিটা, এখানটা হয়ে যাচ্ছে 2 সাইন থিটা প্লাস 15 ডিগ্রি সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি cos থিটা মাইনাস 15 ডিগ্রি। তো এটাকে আমরা যোগফল গুণফল রূপান্তরের সাম এন্ড প্রোডাক্টের একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। 2 সাইন এ কস বি রয়েছে। তাহলে এখানটা আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে এখানটায় কত হবে, ওপরটা যেরকম ছিল সেরকম থাকছে, নিচটায় হয়ে যাবে সাইন থিটা প্লাস 15 প্লাস থিটা মাইনাস 15 ডিগ্রি। মাঝখানটায় প্লাস দিয়ে বসবে সাইন থিটা প্লাস 15 ডিগ্রি মাইনাস দিয়ে বসবে থিটা মাইনাস 15 ডিগ্রি। এবার এখানে একটা জিনিস নোটিস করবে, এখানটা যেহেতু মাইনাস রয়েছে তাই মাইনাস মাইনাস এখানটা প্লাস হয়ে যাবে। এখানটা মাইনাস ছিল বলে এখানটা প্লাস হয়ে গেল। থিটাটাকে ক্যান্সেল করা যাবে, 15 ডিগ্রিটাকেও ক্যান্সেল করা যাবে। তাহলে কত পড়ে থাকছে, 2 cos 2 থিটা, নিচটায় হয়ে যাচ্ছে সাইন 2 থিটা, এখানটায় হয়ে যাচ্ছে সাইন 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2 cos 2 থিটা সাইন 20 ডিগ্রি প্লাস 1/2। তো নিচটাকে আমরা আবার এলসিএম করছি, লসাগু করছি। লসাগু করলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 2 cos 2 থিটা, নিচটায় বসছে 2, এখানটা হয়ে যাচ্ছে সাইন 2 থিটা প্লাস 1 সাইন 2 থিটা প্লাস 1। তাহলে আমরা পেয়ে গেলাম 2 cos 2 থিটা বাই 2 সাইন 2 থিটা প্লাস 1/2। তো ফ্র্যাকশনের ডিভাইডের সময় কি মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এই পার্টটা উল্টে যাবে। তাহলে কত হবে, 2 cos 2 থিটা ইন্টু 2 বাই, এটাকে একটু ঘুরিয়ে লিখছি, তাহলে কত হবে 1 প্লাস 2 সাইন 2 থিটা। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 4 cos 2 থিটা
বাই 1 প্লাস 2 সাইন 2 থিটা। আমাদের আরএইচএসে এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া আছে। তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে এলএইচএস এর হচ্ছে tan পাই বাই 4 প্লাস থিটা প্লাস tan পাই বাই 4 মাইনাস থিটা। তোমরা টেনটাকে সাইন কসে ভাঙতে পারি, তাহলে কত হবে এখানটা? সাইন পাই বাই 4 প্লাস থিটা বাই কস পাই বাই 4 প্লাস থিটা হয়ে যাবে। এখানটা হয়ে যাবে সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই কস পাই বাই 4 মাইনাস থিটা হয়ে যাবে। লসাগু করছি, তাহলে কত বসবে? কস পাই বাই 4 প্লাস থিটা কস পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে এখানটা বসবে সাইন পাই বাই 4 প্লাস থিটা কস পাই বাই 4 মাইনাস থিটা। আবার এখানটা বসবে সাইন পাই বাই 4 মাইনাস থিটা কস পাই বাই 4 প্লাস থিটা। এটাকে আমরা লসাগু করে প্লাস করলাম। তো ওপরটাকে দেখে বুঝতে পারছো এটা হয়ে যাবে, ওপরটা হয়ে যাবে সাইন এ প্লাস বি, তার ফর্মুলা। তাহলে কত হবে? সাইন পাই বাই 4 প্লাস থিটা প্লাস পাই বাই 4 মাইনাস থিটা। এখানে এ বলতে ছিল এটা, বি বলতে ছিল এটা। তাহলে এটাকে সাইন এ প্লাস বি এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছি। নিচটায় কত পড়ে থাকছে? নিচটায় পড়ে থাকছে কস পাই বাই 4 প্লাস থিটা কস পাই বাই 4 মাইনাস থিটা। তো এখান থেকে থিটাটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে কত পড়ে থাকছে? ওপরটা হয়ে যাচ্ছে সাইন পাই বাই 4 প্লাস পাই বাই 4, নিচটা পড়ে থাকছে cos পাই বাই 4 প্লাস থিটা ইন্টু cos পাই বাই 4 মাইনাস থিটা। আমরা ওপর নিচে একটা 2 নিয়ে আসছি, ওপর নিচে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 2 ইন্টু সাইন পাই বাই 4 প্লাস পাই বাই 4 করলে কত হবে? এখানটা হয়ে যাবে পাই বাই 2। আচ্ছা, 2 সাইন এ 2 cos এ cos বি, এটার ফর্মুলাটা কি? 2 cos এ cos বি, এটাকে লেখা যেতে পারে cos এ প্লাস বি প্লাস দিয়ে বসবে cos এ মাইনাস বি। আমরা এখানে সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। তাহলে কত হবে? cos পাই বাই 4 প্লাস থিটা প্লাস পাই বাই 4 মাইনাস থিটা প্লাস দিয়ে বসবে cos পাই বাই 4 প্লাস থিটা মাইনাস দিয়ে বসবে পাই বাই 4 মাইনাস থিটা। এখানে মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা প্লাস হয়ে যাবে। থিটাটাকে ক্যান্সেল করা যাবে, পাই বাই 4টাকে ক্যান্সেল করা যাবে। পাই বাই 2 এর ভ্যালু কত? সাইন পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 1। এটা হয়ে যাচ্ছে cos পাই বাই 4 প্লাস পাই বাই 4, তাহলে হয়ে যাবে পাই বাই 2। এখানটা হয়ে যাচ্ছে cos 2 থিটা। তো cos পাই বাই 2 এর ভ্যালু কত? 0। বাকিটা যেরকম ছিল সেরকম রইল। তাহলে আমরা কত পাচ্ছি? 2 বাই cos 2 থিটা পেয়ে গেলাম। তাহলে এটাকে লিখতে পারি 2 ইন্টু 1 বাই cos 2 থিটা। এই 1 বাই cos 2 থিটাটাকে লিখতে পারি sec 2 থিটা। তাহলে হয়ে যাচ্ছে 2 sec 2 থিটা। আমাদের আরএইচএসে এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে আমাদের এটা প্রুফ করতে দেওয়া হচ্ছে। আমরাও এখানে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া হচ্ছে cos কিউব থিটা cos 3 থিটা প্লাস সাইন কিউব থিটা সাইন 3 থিটা। আমরা এখানটা কি করব? 4 cos কিউব থিটা ইকুয়াল টু কত হয়? 4 cos কিউব থিটা ইকুয়াল টু হচ্ছে 3 cos থিটা প্লাস cos 3 থিটা, 3 cos থিটা প্লাস cos 3 থিটা। তাহলে cos কিউব থিটা ইকুয়াল টু কত হচ্ছে? cos কিউব থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 cos থিটা প্লাস cos 3 থিটা বাই 4। আমরা এটাকে অ্যাপ্লাই করছি কোন জায়গায়? এই জায়গাটায়। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাবে 3 cos থিটা প্লাস cos 3 থিটা বাই 4। আর এখানটায় প্রথম থেকে একটা cos 3 থিটা ছিল।
একই রকমভাবে আমরা জানি যে 4 সাইন কিউব থিটা ইকাল টু 4 সাইন কিউব থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। তো আমরা এখান থেকে সাইন কিউব থিটা এই জায়গায় লিখতে পারি 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা বাই 4, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানটাতে আমরা এই ভ্যালুটাকে বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা বাই 4 ইন্টু দিয়ে কত বসছে, ইন্টু দিয়ে সাইন 3 থিটা প্রথমেই ছিল। এখানে দেখো 1/4টা এটাতেও আছে, এখানেও রয়েছে। আমরা এই 1/4টায় কমন নিতে পারবো। 1/4টায় কমন নিলে কত হচ্ছে, 3 cos থিটার সাথে cos 3 থিটাটা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এখানটা হবে 3 cos থিটা cos 3 থিটা, আবার cos 3 থিটার সাথে cos 3 থিটাটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে cos স্কোয়ার 3 থিটা। একই রকমভাবে 3 সাইন থিটা এর সাথে সাইন 3 থিটাটা মাল্টিপ্লাই হয়ে যাবে, আবার সাইন 3 থিটার সাথে সাইন 3 থিটাটা মাল্টিপ্লাই হয়ে যাবে। নেক্সট স্টেপে আমরা কি করব, এই দুটো টার্মকে একসাথে রাখছি। তাহলে কত হবে, 3 cos থিটা cos কিউব থিটা, এখানটায় হয়ে যাচ্ছে 3 সাইন থিটা সাইন 3 থিটা, আর এই দুটোকে একসাথে রাখছি। cos স্কোয়ার থিটা cos স্কোয়ার 3 থিটা মাইনাস সাইন স্কোয়ার 3 থিটা, এই দুটোকে একসাথে রাখলাম। তাহলে দেখো এখান থেকে 3টাকে আমি কমন নিতে পারবো, এখান থেকে আমি 3টায় কমন নিতে পারবো। তাহলে এটা পড়ে থাকছে। তো এটাকে দেখে বোঝাই যাচ্ছে যেটা হয়ে যাচ্ছে cos a মাইনাস বি এর ফর্মুলা। এখানে a বলতে এটা আছে, b বলতে এটা আছে। আমরা বড়টাকে a ধরলাম, ছোটটাকে b ধরলাম। তাহলে কত হচ্ছে, 1/4 3 cos a মাইনাস b। এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে cos স্কোয়ার 3 থিটা মাইনাস সাইন স্কোয়ার 3 থিটা, মানে cos 2 থিটা ফর্মুলায় পড়বে। তাহলে এখানটা হয়ে যাবে cos 2 ইন্টু 3 থিটা। থিটার জায়গায় 3 থিটা ছিল, তাই এখানটা লেখা আছে 2 ইন্টু 3 থিটা। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 1/4 3 ইন্টু, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাবে cos 2 থিটা, এখানটা হয়ে যাচ্ছে প্লাস cos 6 থিটা। তোমরা কি করবো, আমরা এটাকে একটু সাজিয়ে লিখছি। কিরকম ভাবে সাজাচ্ছি, 1/4 3 cos 2 থিটা, এখানটা হয়ে যাবে cos 3 ইন্টু 2 থিটা। এবার দেখো এই জিনিসটা কিরকম ফর্মেটে চলে এসছে, 3 cos থিটা প্লাস cos 3 থিটা, এরকম ফর্মেটে চলে এসছে। তো এটাকে আমরা লিখতে পারি 4 cos কিউব থিটা, এটা লেখা যায়। তো এখানেও ঠিক তাই রয়েছে, থিটার জায়গায় খালি 2 থিটা রয়েছে, থিটার জায়গায় 2 থিটা রয়েছে। তাহলে এখানটায় লিখতে পারি আমরা 4 cos কিউব থিটা, মানে থিটার জায়গায় লিখবো 2 থিটা। 4টায় ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে cos কিউব 2 থিটা। আমাদের আরএইচএসে এটাই প্রুফ করতে হতো। নেক্সট কোশ্চেন দেখো, এখানেও এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া রয়েছে cos কিউব আলফা প্লাস cos কিউব 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos কিউব 240 ডিগ্রি প্লাস আলফা। তো আমরা এখানে একটা 1/4 নিয়ে আসছি, আর 4টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে কত হবে, 4 cos কিউব আলফা 4 cos কিউব 120 ডিগ্রি প্লাস আলফা 4 cos কিউব 240 ডিগ্রি প্লাস আলফা। আমরা বাইরেটা একটা 1/4 এনেছি, ভেতরটায় একটা 4 মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে
4 cos কিউব থিটার ফর্মুলা। 4 cos কিউব থিটার ফর্মুলাটা কি? 4 cos কিউব থিটার ফর্মুলা হচ্ছে 3 cos থিটা প্লাস cos 3 থিটা। এই ফর্মুলাটাকে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা লিখব 3 cos আলফা প্লাস cos 3 আলফা। এখানটাতেও আমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করছি, খালি এখানে থিটার জায়গায় লিখবে 120 ডিগ্রি প্লাস আলফা। কথাটা বুঝতে পারলে? 4 cos কিউব থিটা রয়েছে, থিটার জায়গায় এটা রয়েছে, তাহলে আমরা এটা লিখব 3 cos 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos 3 ইন্টু 120 প্লাস আলফা। 3 cos থিটা প্লাস 3 এই প্লাস cos 3 থিটা। 3 cos থিটা প্লাস cos 3 থিটা, থিটার জায়গায় আমরা 120 প্লাস আলফা লিখেছি। তারপরটা তো আমরা একই রকম করব। এখানটা কত হবে? এখানটা হয়ে যাবে 3 cos থিটার জায়গায় বসবে 240 প্লাস আলফা, আবার cos 3 থিটা, তাহলে এখানটা লিখবো cos 3 থিটার জায়গায় লিখবো 240 প্লাস আলফা, অসুবিধা নেই। তাহলে এখানটা কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 3 cos আলফা প্লাস cos 3 আলফা। এখানটা হয়ে যাচ্ছে 3 ইন্টু cos 120 ডিগ্রি প্লাস আলফা। এখানটা হয়ে যাচ্ছে cos 360 প্লাস 3 আলফা। এখানটা হয়ে যাচ্ছে 3 cos 240 প্লাস আলফা প্লাস cos 720 প্লাস 3 আলফা। আমরা এখানে তিনটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এই তিনটাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, এই তিনটাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি। তাহলে নেক্সট স্টেপে কত হবে দেখো, 1/4 3 cos আলফা, 3 cos আলফা প্লাস cos 3 আলফা প্লাস এখানটা হচ্ছে 3 ইন্টু cos 120 ডিগ্রি প্লাস আলফা। আমরা cos 120 ডিগ্রি প্লাস আলফাটাকে চেঞ্জ করবো, কিরকমভাবে চেঞ্জ করবো? এটাকে লিখতে পারি 90 ইন্টু 1 প্লাস 30 প্লাস আলফা। তাহলে এখানটা হয়ে যাচ্ছে সাইন 30 প্লাস আলফা। কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। অল সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা হচ্ছে নেগেটিভ, তাই এখানটা মাইনাস বসবে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে মাইনাস সাইন 30 প্লাস আলফা। নেক্সট হচ্ছে 360 প্লাস 3 আলফা, কস 360 প্লাস 3 আলফা। তাহলে এখানটা কত হবে? এটাকে আমরা লিখতে পারি কস 90 ইন্টু 4 প্লাস 3 আলফা। তাহলে এটা হয়ে যাচ্ছে কস 4 আলফা। প্রথম কোয়াড্রেন্টে পড়ছে, তাই জন্য এটা পজিটিভ থাকবে। তাহলে এখানটা হচ্ছে প্লাস, তাহলে এখানটা হয়ে যাচ্ছে কস 3 আলফা। তাহলে এখানটা হয়ে যাচ্ছে কস 3 আলফা। 90 ইন্টু 4, তাহলে এটা কস থাকছে, আর যেহেতু এটা প্রথম কোয়াড্রেন্টে পড়ছে আবার, তো সেখানে পজিটিভ হচ্ছে, তাহলে কস 3 আলফা হচ্ছে। তারপর এটা কত হবে? 3 ইন্টু কস 240 প্লাস আলফা। তো এটাকে আমরা চেঞ্জ করছি, তাহলে কত হবে? কস 240 প্লাস আলফা ছিল, তো এটাকে আমরা লিখতে পারি 270, মানে 3 ইন্টু 90, তাহলে হয়ে যাচ্ছে 270 মাইনাস 30 প্লাস আলফা। এটা লেখা যায় 270 মাইনাস 30 করে দিলাম 240টাকে। তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন, এটা হয়ে যাচ্ছে সাইন আলফা, সাইন 30 মাইনাস আলফা, সাইন 30 মাইনাস আলফা হয়ে যাচ্ছে। কেন? দেখো এখানে একটা মাইনাস সাইন রয়েছে, তো আমি মাইনাস সাইনটাই কমন নিতে পারি, না এটাকে আমি এরকমভাবে লিখতে পারি, এরকমভাবে লেখা যেতে পারে। দেখো এটাকে ক্যালকুলেশন করলে 240 মাইনাস আলফা 240 প্লাস আলফাই হবে, এটাকে ক্যালকুলেশন করলে 240 প্লাস আলফাই হবে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে সাইন 30 মাইনাস আলফা। তো এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। থার্ড কোয়াড্রেন্টে কস হয় নেগেটিভ, তাহলে এখানটা একটা মাইনাস আসবে। তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন 30 মাইনাস আলফা। নেক্সট রয়েছে কত? নেক্সট রয়েছে 720 প্লাস 3 আলফা। 720টাকে লিখতে পারি 90 ইন্টু 8 প্লাস 3 আলফা। তাহলে এটা 90 ইন্টু 8 রয়েছে যেহেতু, তাহলে এটা কসেতেই থাকছে, তাহলে এখানটা হচ্ছে কস 3 আলফা। কোন কোয়াড্রেন্টে পড়ছে? আর প্রথম কোয়াড্রেন্টে পড়ছে, তাই এখানটা পজিটিভ হবে। আচ্ছা, নেক্সট আমরা কি করব? 3 cos আলফা যেরকম ছিল সেরকম রইল, cos 3 আলফা যেরকম ছিল সেরকম রইল। এই দুটোকে আমরা একসাথে রাখছি, তাহলে কত হবে?
এই দুটো থেকে আমরা তিনটায় কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানটা বসবে সাইন 30 প্লাস আলফা প্লাস সাইন 30 মাইনাস আলফা। এখানটাতেও একটা সাইন 3 আলফা পড়ে থাকছে, এখানটাতেও একটা কস 3 আলফা পড়ে থাকছে, এখানটাতেও একটা কস 3 আলফা পড়ে থাকছে, তাহলে হয়ে যাবে 2 কস 3 আলফা। এত অব্দি অসুবিধা নেই। নেক্সট স্টেপে আমরা কি করব? নেক্সট স্টেপে আমরা এটাকে মানে এই দুটোকে সাইন এ প্লাস সাইন বি মানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি, সাম অ্যান্ড প্রোডাক্টের ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে কত হবে? তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2 ইন্টু সাইন এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2। এখানে একটা জিনিস নোটিস করবে, বাইরেটা মাইনাস রয়েছে, তাই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। প্লাস দিয়ে বসছে কত? 2 কস 3 আলফা। এত দিয়ে অসুবিধা নেই। আচ্ছা, এটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। আমরা এই জায়গাটায় সাম অ্যান্ড প্রোডাক্টের ফর্মুলা অ্যাপ্লাই করছি। তো এখান থেকে আলফাটাকে ক্যান্সেল করা যাবে, এখান থেকে 30টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে? 1/4 3 কস আলফা প্লাস কস 3 আলফা। এখানটা হচ্ছে 3 ইন্টু 2, এখানটা পড়ে থাকছে সাইন 60/2 মানে সাইন 30। এখানটা হয়ে যাচ্ছে কস 2 আলফা বাই 2, এটা হয়ে যাচ্ছে কস 2 আলফা বাই 2, তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে কস 2 আলফা বাই 2, তাহলে ক্যান্সেল করলে শুধুমাত্র আলফা পড়ে থাকছে। আচ্ছা, সাইন 30 জায়গায় আমরা 1/2 বসিয়ে দিতে পারি, এখান থেকে 2টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 2 কস 3 আলফা। তাহলে কত হবে? 1/4 3 কস আলফা প্লাস কস 3 আলফা মাইনাস 3 ইন্টু এখানটা পড়ে থাকছে কস আলফা প্লাস 2 কস 3 আলফা। তাহলে দেখো এটার সাথে এটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? 3 আলফা প্লাস 2 কস 3 আলফা পড়ে থাকছে, তাহলে কত হচ্ছে? 2 আলফা প্লাস কস 3 আলফা প্লাস 2 কস 3 আলফা পড়ে থাকছে, কস 3 আলফা প্লাস 2 কস 3 আলফা পড়ে থাকছে, তাহলে এই দুটোকে আমরা প্লাস করতে পারবো, তাহলে হয়ে যাবে 3 ইন্টু কস 3 আলফা। তাহলে এখানটায় কত হচ্ছে? 3/4 কস 3 আলফা। আমাদের আরএইচএসে এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছে। আজকের ভিডিওটাকে আমরা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে অন্য কোনো সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।